আসসালামু আলাইকুম। রেডমি নোট 10 প্রো। তো এই ফোনটা দুদিন আগেও ভালো ছিল। তো ওনার ভাষ্য মতো, কাস্টমারের ভাষ্য মতো, যে এটা যখন রানিং ছিল এটা তখন ফ্ল্যাশ জ্বলতে 2-3 মিনিট দেরি করতো, মাঝে মধ্যে অফ হয়ে যেত। তারপর ডাটা অন করলে 2-3 মিনিট দেরি করতো। তো এখন টোটালি অফ, শুধু এই যে এই লেখাটাই আসে, তারপরে আপনার লুট নিবে, হালকা লুট নিয়ে তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো এই যে এখানে একটু লুট নিয়েই আবার বন্ধ হয়ে যাবে। তো আমরা একটু দেখি। তো এই যে এখানে 60 কে গেছে, তো এখন বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা এটা সমাধান করব। তো তার জন্য আমরা ফোনটা খুলে নেব। তো মাদারবোর্ডটা খুলে নিলাম আমরা। এখান থেকে মাদারবোর্ডটা আমরা খুলে নেব। তো এইটা আসলে সমস্যা একটাই থাকে, সিপিও। তো আমরা সিপিওটা খুলতেছি, সিপিওটা রিভলিং করব। আমরা সিপিওটা এই মুহূর্তে খুলে নিলাম। তো এখন আমরা মাদারবোর্ডটা ক্লিন করব। তো এখানে আমরা মাদারবোর্ডটা ক্লিন করতেছি, যতটা সেভে ক্লিন করা যায়। তো আমাদের মাদারবোর্ড ক্লিন করা শেষ। তো এখন আমরা আইসিটা ক্লিন করে নেব। তো এটাও যতটা সেভে ক্লিন করা যায়। আমাদের ক্লিন করা শেষ। তো এটা এখন আমরা সিপিইউটা মাদারবোর্ডে ইনস্টল করে নেব। আমরা হটগান দিয়ে এটা ইনস্টল করে নিচ্ছি। আমরা সিপিইউটা ইনস্টল করার পরেও অন হচ্ছিল না, তারপর আমরা র্যামটাও রিভলিং করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার ফোনটি অন হচ্ছে। তো আমরা দেখব টোটালি ফোনটা অন হয় কিনা। আশা করি ইনশাল্লাহ অন হবে। তো ভিডিওটা আমরা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এই জায়গায়। আর আপনার ফোনটি যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনার ফোনটি ঠিক করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আমার ফোনটা টোটালি অন হয়ে গেছে। তো এই ফোনটার যে সমস্যা ছিল, ও ওই কাস্টমার আর কি আমাকে বললো যে আরেক জায়গায় দেখাইছিল, উনি বলছে যে ব্যাটারি সমস্যা। তো তারপর উনি ওই জায়গায় দেখাই নাই, আমার কাছে নিয়ে আসছে। তো ওনারা আমি শিওর দিয়েছি যে না, এটা ব্যাটারি সমস্যা না, এটা আপনার আইসি থেকে সমস্যা। তো আমি যাই হোক, কাজটি করে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।